গরু বিক্রি করে মেয়ের বিয়ে দেওয়া হলো না। আজকে একটি চুরির ঘটনা ঘটে গেল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের মাদারীনগর উত্তরপাড়ার কৃষকের 5টি গরু চুরে নিয়ে গেছে, যা খুবই মর্মান্তিক। কেননা কৃষকের একমাত্র সম্বল ওই গরু, আর নিম্নবিত্ত কৃষক, তাদের গরু ছিল একমাত্র অবলম্বন। এই গরুটি বিক্রি করে হয়তো কুরবানির ঈদে কিছু টাকা সম্বল হইতো, আর এই গরুগুলাই এই রাতের আধারে চুরেরা নিয়ে গেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনার কয়টা গরু নিচ্ছে? আমার 60টা গরু। আমার নাম মোহাম্মদ নইমুদ্দিন। আমি 60টা গরু আমার গোয়ালতে কাটিয়া পরে নিছে। একটি দুটি নয়, দুই ভাইয়ের 5টি গরু চুরেরা রাতের আধারে চুরি করে নিয়ে গেছে। এই গরুগুলো বিক্রি করে উনার মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল। আমি খবর পাইছি 2টা 2:30টার সময়, মানে কালের দ্বার আবার হিরে আওজাতেছে, তালা কাটি আগলা পালাইছে। 4টা গরু প্রায় 4 লাখ টাকার মতো হইব। আমাদের একটা সার। কৃষকরা তাদের গরুকে সন্তানের মতো লালন পালন করেন। গরুর সাথে কৃষকের রয়েছে মায়ার বাঁধন। থানায় মন্ত্রী মহোদয় জেনারেল আব্দুল সালাম সাহেব, ওনার উপরে আমরা অনেক আত্মবিশ্বাস আমরা করি। চুর ডাকাতে যে অবস্থা করতেছে এই নান্দাইল থানায়, হ্যাঁ, এই যে গরিব মানুষেরা কাটতে খায়, কত কষ্ট করিয়া একটা গরু বানাইছে, হ্যাঁ 60টা গরু বানাইছে, কিন্তু এই যে গরুগুলি রাইতে নিয়ে গেল, এই যে হিকাপে নিল, কিন্তু এটা আজকে দুদিন এই থানায় এরা ঠকল দিত নান্দাইল থানা, তাহলে আমাদের একটা গরু নিতে পারে না। মন্ত্রী মহোদয় যদি থানার উঠে যে এরা কি করতেছে, এরা যে হুতে ঘুমায় আর পুরা থানাতে গরু হেনতে নিতে থাকে, হেনতে নিতে থাকে, চুরি ডাকাইতেছে, কিন্তু এটা তো দেখে নাই। আমরা এলাকায় 3টা ঘটনা হয়েছে, আর এটা হলো আমরা শেরপুর ইউনিয়ন মাদারীনগর উত্তরপাড়া গ্রাম। আজকে যদি এই থানায় এটা চেকআপ দিত বা টকল দিত, এই গাড়ি কি উপরে দেখেছে, আকাশ দেখেছে, মাটি দেখতে গেছে, কিন্তু এরা হুতে ঘুমায় থানায়। এই পুলিশ দারোগা এরা যদি টকল দেয় তো কোন একটা গাড়ি বাড়িয়ে দেয় না। অবসরপ্রাপ্ত একজন কনস্টেবল, নাম হচ্ছে আলাউদ্দিন হরবেজ জসিম। আমার বাড়ি মাদারীনগর নান্দাইল থানা থেকে। আজকে 5টা গরু চুরি হয়েছে। আমার এই চাচাতো ভাই, একজন নাম নইমুদ্দিন, তার 4টা গরু, আর একজন মুশারফ, তার 1টা গরু 4 বছর। তবে এই গরুগুলা যে চুরি হচ্ছে অহরহ, এই গাড়ি পিকআপ গাড়ি দ্বারা নান্দাইল থানা মডেল থানা যারা আছেন, তারা যদি একটু এই ব্যাপারে সতর্ক হতেন। গাড়িগুলো তো রাস্তা দিয়ে যায়, হাইওয়ে রাস্তা দিয়ে যায়, হ্যাঁ, এগুলো একটু চেক দিলে অনেক সময় হয়তো এগুলো ধরা গাইতো। এই গরুটা ছাড়া কোনো চালান নাই, এই গরুটা চালান। এরপরে একজনের যারা 1টা গরু নিছে, এলার 2টা মেয়ে বিয়ার যোগ গেছে, মেয়েটি বিয়া দিয়ে রইলে এই গরুটা বিক্রি করিয়া সম্বল আমার আর কোনো চালান ফেলছে নাই। আপনার তো রাত্রে ডিউটি ছিল, তো এখন এই যে এই রুটে কোন কোন গাড়ি ঠিক আছে, এটা আপনার ধারণা আছে না? হ্যাঁ, তো কোন কোন গাড়ি রাত্রে চলাচল করছে এটা জানা আছে তো? বাজারে পাহারা দিয়ে ব্যবসায়িকরা প্রতি মাসে একদিন করে প্রতি মাসে পাহারা দিয়ে দেওয়ার পরে কোনো গাড়ি যে 12টার পরে 2টার পরে যেগুলা গাড়ি যায়, এইগুলা গাড়ির আমরা সিঙ্গেল দিলে দেখা গেছে এগুলা এরা এলাও করে না, গাড়ি দাঁড় করে না, আরো শরীরের উপর তুলে দিতে চায়, দিয়ে আবার গাড়ি জুড়ে টানতে চলে যায় আর কি। এইগুলা যদি কোনো সরকারে বা থানার থেকে যদি কোনো একটা সিস্টেম করে দিত, যে রেল লাইনে যেভাবে পালা রাখে এইভাবে সিস্টেম করে দিত, এইভাবে দিলে মানে সবগুলা গাড়ি চেক করে ছাড়া হইতো। কোন গাড়িটা কোন জায়গার নিশ্চিত করা হয় যেত বা পরিচিত হইতো, আমরা তো মোটামুটি সবারই চিনি, তাহলে একটা দুর্ঘটনা ঘটলে যে এই গাড়িটা ধরা যায় আর কি। এই এলাকায় বসবাস করি নাকি আমরা, বাড়ির সামনে যে রাস্তাটা অনেক বড়, এরপরেও আমরা কোনোদিন রাস্তায় যদি বাইরে রাস্তাঘাটে কোনো একটা পুলিশের গাড়ি কোনো কিছু আমরা পাই নাই, হ্যাঁ, তাহলে আমরা কি করে বসবাস করবো? ঈদকে সামনে রেখে চোরেরা খুবই তৎপর হয়ে পড়েছে। এটা নিতে পারছে না, কুরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। প্রত্যেক গরুর মালিককে তার গরু খুবই পাহারার সাথে রাখতে হবে, কেননা গরু চুরির সংখ্যা খুবই বেড়ে চলেছে। একটু অসাবধানতার জন্য আপনার গরু চুরি হয়ে যেতে পারে।
নান্দাইল উপজেলা পুলিশ প্রশাসন গত রাতের 1 ঘটিকা হতে 3 ঘটিকা পর্যন্ত পাঁচরুকি বাজার টু কালেঙ্গা বাজার এবং পাঁচরুকি টু লঙ্গারপাড় এই পাকা রোডে কোন পিকআপ দিয়ে গরু নিয়ে গেছে এই তথ্য উদ্ঘাটন করতে পারলেই এই গরু চুরির সন্ধান পাওয়া যাবে। ঈদের পূর্বে প্রশাসনকে আরো তৎপর না হলে গরু চুরির সংখ্যা আরো বেড়ে চলবে। ঈদের পূর্বে শুধু গরুর মালিক নয়, প্রত্যেক ব্যবসায়ী খুবই সতর্কতা অবলম্বন করুন। চোরেরা উৎপেতে আছে, যে কোনো সময় আপনার ঘরে চুরি করতে পারে। আপনারা যারা ভিডিওটুকু দেখছেন, ভিডিওর উপরে ফলো লেখা রয়েছে, ফলোতে টাচ করে ভিডিওটি শেয়ার করে চোরের হাত থেকে সবাইকে সচেতন করুন।